মেরাজ করে এসেছেন একবার। রাসূল মেরাজ থেকে এসে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই। আমার উম্মতেরা, আমি একবার মেরাজ করেছি, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার আল্লাহর সাথে দিদার করার, সাক্ষাৎ করার, কথা বলার মাধ্যম নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে আমরা দাঁড়াই, নামাজে কি পড়ি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম ওই মুমিন, যেই মুমিন নামাজের মধ্যে খুশু রয়েছে, যেই মুমিনের নামাজের মধ্যে প্রাণ রয়েছে। আসলে অনেক ছাত্র পরীক্ষায় দেয়, কিন্তু সব ছাত্র কিন্তু পাশ করে না, সফল হয় না। যারা স্টাডি করে, যারা পরিশ্রম করে, রাত জেগে পড়ে, আরামায়েশের মধ্যে বন্ধুদের আড্ডায় আর খেলাধুলায় সময় কাটায় না, ওই ছাত্র পরীক্ষায় পাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমান আনলে পরীক্ষা হবে, ঈমান আনলে তোমার পরিশ্রম করতে হবে, ঈমান আনলে তোমার দায়িত্ব অর্পিত পালন করতে হবে। ওই দায়িত্ব যদি পালন করতে পারো তাহলেই সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিন বান্দার সফলতার 7টি বৈশিষ্ট্য বলে তার প্রথমেই বলেছেন, ওই মুমিন সফলকাম, ওই মুমিন সাকসেসফুল, যার নামাজের মধ্যে খুশু রয়েছে। বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আজকে খুশু নাই, নামাজের মধ্যে আমরা দাঁড়াই, কি পড়ি আমরা জানি না, ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ রাসূল বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আমিন মানব সূরাতে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। আল্লাহ রাসূলের উপরে হাত রাখলেন। সাহাবী, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলেন, আমরা অ্যাস্টোনিশড হয়ে গেলাম, এই লোকটাকে আমরা চিনি না, কিন্তু দূর থেকে সফর করে এসেছে সেরকম কোনো নিদর্শন নাই। কারণ দূর থেকে যদি কোনো মানুষ সফর করে হেঁটে আসে, তার চেহারার মধ্যে ক্লান্তির ভাব থাকে, চেহারা উস্কো ফুস্কো, চুল এলোমেলো থাকে, কিন্তু এই ব্যক্তির মধ্যে সেরকম কোনো ভাব দেখলাম না। আমরা অ্যাস্টোনিশড হয়ে গেলাম। আল্লাহর রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসলো, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলো। আল্লাহর রাসূলের উরুর ওপরে হাত লাগাইয়া বসে ওই ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন মাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা ইবাদত করবে এমন ভাবে, ইহসান হচ্ছে নিজের উপর ইহসান করা। এই ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুম তারাহু, যদি তোমার সেই চক্ষু না হয়, অন্তর চক্ষু না হয়, ফা ইন্নাহু ইয়ারাক, দিলের মধ্যে ইয়াকিন রাখো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেখতেছেন কি দেখতেছেন না? আওয়াজ দিয়ে বলুন, দেখেন কি দেখেন না? বান্দা একটা পা ফেলে না যেটা আল্লাহ দেখে না। বান্দা অন্তরের, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে কি আছে? আপনি স্ত্রীর পাশে শুয়া আপনি কি চিন্তা করতেছেন? অন্য নারীকে নিয়ে ভাবতেছেন, নাকি ব্যবসা নিয়ে ভাবতেছেন, নাকি স্ত্রীর উপরে অসন্তুষ্টি নিয়ে ভাবতেছেন? পাশে শুয়ে থাকা স্ত্রী জানে না, কিন্তু আমার আপনার দিলের খবর কে জানেন? আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? শীতে কি আপনারা জমে গেছেন নাকি? আওয়াজ দিয়ে খুলতে হবে। দেখেন, রাজনীতির মাঠে এখন তো মিছিল মিটিং নাই। আগে মিছিল যখন ছিল, পরদিন পত্রিকায় বড় মিছিলের ছবি আসতো। এই মিছিলের মধ্যে দেখা যেত কেউ বড় নেতা, ঠিক না ভাই? ঠিক। আবার কেউ এরকম করে রয়েছে, ঠিক না ভাই? ঠিক। মানে ক্যামেরাম্যান যখন ক্যামেরা মারছে সেই সময়ের দৃশ্য। আবার কেউ আছে মানে যখন জয় বাংলা বলে মুখ বুজে থাকে, আছে না নাই? আপনি এখানে বসছেন, আপনি মুখ বুঝে যদি ওয়াজ শোনেন, শুধু এই ভিডিওগুলো আল্লাহর সামনে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই পুরো মাঠটা, হাদিসের ভাষ্য মতে পুরো মাহফিলের প্যান্ডেলটা এখন ফেরেশতারা তাদের রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা রহমতের, আল্লাহর রহমতের, সরাসরি রহমতের একটা বেড়াজালের মধ্যে রহমতের ছায়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। শান্তি লাগতেছে না অশান্তি লাগতেছে? ভালো না খারাপ? এই
এটা যে জান্নাতের বাগান, বাস্তব উদাহরণ দেখেন। দোকানে বসলে এখন অনেক চাচারা আছে মুরব্বীরা, এতক্ষণে বিড়ি 3টা খাওয়া হয়ে যেত, আছে না নাই? আপনাদের এখানে না থাকলে আমাদের বরিশালে আছে, বুড়ারাও টানে, আছে না নাই? 3-4টা খাওয়া হয়ে যেত। যাই হোক, আমি এটা অন্যদিকে নিচ্ছি না, অন্য সেই বিষয়ে আলোচনা পরে হবে। কিন্তু এখানে বসছেন, কারো কি মন চায় যে একটা বিড়ি ধরাই? আওয়াজ দিয়ে বলেন না, এখনো মুখ খুলেন, আওয়াজ দিয়ে বলেন না। এটাই শান্তির জায়গা। মসজিদে আসবেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেই বান্দার, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লটকানো। মসজিদে যখন যায়, মসজিদে গেলে ঘুম আসে না আসে? জুমার দিনে মসজিদে ঘুম আসে না? এটা কিন্তু খারাপ কিছু না, কারণ এটা রহমতের জায়গা। রহমতের ছায়াতলে থাকলে শান্তির ঘুম, জান্নাতি নিয়ামত চলে আসে, ঠিক না ভাই? ঠিক। জুমার দিন যদি ঘুম আসে, হাদিসের মধ্যে ব্যাপারে আল্লাহ রাসূল ঔষধ দিয়ে দিয়েছেন। যদি ঘুম আসে, জিমানি আসে, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন মসজিদে আসলে যদি জিম ধরে, সাহাবীরা অনেকে এরকম টক্কর দিয়ে, আল্লাহ রাসূল বলছেন তোমার স্থানটা পরিবর্তন করে বসবা। সুবহানাল্লাহ, এই আমলটা করবেন। আর মসজিদে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সরে সরে নামাজ পড়তেন। তার কারণ আল্লাহ রাসূল বলেন, বান্দা যত জায়গায় সিজদা দেবে, ওই সিজদার জায়গাগুলো কিয়ামতের দিন আল্লাহর পক্ষে ওই বান্দার জন্য সাক্ষী বুরহানা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে গেলে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন না, নফল নামাজগুলো, সুন্নতগুলো একটু সরে পড়বেন। আবার এমন সরবেন না যাতে পাশের নামাজের ডিস্টার্ব হয়। আল্লাহ আমল করার তৌফিক দেখ, বলি সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহ রাসূল বলেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আর যদি তোমার সেই অন্তর্চক্ষু না হয়, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, তবে দিলের মধ্যে এই চিন্তা রাখো অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী বলেন, লোকটি যখন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো ইহসান কি, আল্লাহর রাসূল বললেন ইহসান তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি না দেখো, বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আর এই কথা বলার পরে বর্ণনাকারী বলেন, আমরা দেখলাম সুয়ালকারী বলছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সত্য বলেছেন, বলি সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা স্টুডেন্ট হয়ে গেলাম। যে ব্যক্তি প্রশ্ন করছে সেই আবার সত্যায়ন করছে। 3টা প্রশ্ন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, 3টি প্রশ্ন ব্যক্তি করে সত্যায়ন করে যখন চলে গেল, আল্লাহ রাসূল সাহাবীদের মুখ দেখতে পেলেন। আল্লাহ রাসূল যখন সাহাবীরা কিছু না বুঝতেন, চোখ বড় বড় তাক করে তাকিয়ে থাকলে আল্লাহ রাসূল বুঝতে পারতেন সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা কি এই লোকটাকে চেনো? বলে, না চিনি না, তাকে আমরা এখানের মনে করি না, এখানের চিনি না, কিন্তু দূর থেকে এসেছে এমনও মনে হয় নাই। তার কারণ দীর্ঘ পথ সফর করে আসলে তার মধ্যে সফরের কোনো নিদর্শন নাই। কি তাহলে ও আমার সাহাবীরা, এই লোকটা আর কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহীর বাহক জিবরাইল আমিন এসে কথা বলেছে, বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে দিন শেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন, বলি সুবহানাল্লাহ। এই ইবাদত হচ্ছে আল্লাহর সাথে দেখা করা, কথা বলার মাধ্যম, সেতু বন্ধন। আমরা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলেন আমি নামাজকে 2টা ভাগ করে নিলাম। কয় ভাগ বলেন? নামাজকে আল্লাহ তাআলা 2 ভাগ করে নিয়েছেন। কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনি, আমি নামাজকে 2 ভাগ করলাম। ফা নিসফুহা লি, 1 ভাগ হচ্ছে আমার জন্য, ওয়া নিসফুহা লি আবদি, আর 1 ভাগ হচ্ছে আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য, বলি সুবহানাল্লাহ। নামাজকে কয় ভাগ করেছেন? 2 ভাগ করা হয়েছে। 1 ভাগ আল্লাহর জন্য আর 1 ভাগ বান্দার জন্য। এখন প্রশ্ন হতে পারে, নামাজ তো আমরা যখন পড়ি এখানে তো আল্লাহর কোনো কাজ দেখি না, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন নামাজকে আমি 2 ভাগ করলাম, 1 ভাগ আমার জন্য আর 1 ভাগ উম্মতের জন্য? আমাদের ভাগটা আমরা পড়লাম, আল্লাহর ভাগ কোথায় গেল? আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা জানা আছে না নাই? যেই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়,
বাড়িতে ছেলে কান্না করে, পেটের অসুবিধা, মাথা ব্যথা হয়, বিভিন্ন রকম যত জটিল কঠিন রোগ হোক না কেন সূরা ফাতিহা পড়ে ফু দেবেন। কারণ এই সূরাকে আল্লাহ রাসূল বলেছেন সূরাতুশ শিফা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এটা সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। বলি সুবহানাল্লাহ। এই যে হুজুরদের কাছে যান, আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি। কথা বলে হুজুররা, দেখবেন জোরে জোরে, বাচ্চাটা নিয়ে গেলে ঝাড় দেয় যখন, তখন আস্তে আস্তে পড়ে। কিল্লেগে পড়ে সূরা ফাতিহা পড়ে। এই যদি শোনেন তা ভাববেন হুজুরদারে কিল্লেগে আসলাম, এই সূরা ফাতিহা তো আমরাও পারি। আসলে সূরা ফাতিহা হচ্ছে মহা ঔষধ। যে কোনো রোগের জন্য আপনি পরে পানিতে ফু দিয়ে খাবেন, আল্লাহ শেফা দেবেন। বলি তো সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা তেলাওয়াত করি। ফরজ নামাজে পড়ি, সুন্নাত নামাজে পড়ি, ওয়াজিব নামাজে পড়ি, নফল নামাজের মধ্যে পড়ি। এই নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ি, প্রথম আয়াত যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন বলি সমস্ত প্রশংসা কার জন্য? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? এই বাচ্চারা আওয়াজ দিয়ে বলো, সূরা ফাতিহার মধ্যে কার প্রশংসা করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ওই বান্দার সূরা আপনি নামাজের মধ্যে মনের মধ্যে পড়েন, প্রকাশ্যে পড়েন, জোরে পড়েন, আস্তে পড়েন, সব আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বলে ফেরেশতাদের ডেকে মজলিস করেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো জমিনে আমার বান্দা হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের অংশ আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বললেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আবার যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বলেন মাসনা আলা আসনা আলা আব্দি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করলো। এভাবে যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করলো। এভাবে যখন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা, এই অংশটা আমার আর আমার বান্দার মধ্যে সমান সমান ভাগ। ওয়ালি আব্দি মা সালা, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই অংশ পড়ার পরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরি আমাদেরকে সরল সঠিক পথ দেন। সরল সঠিক কোন পথটা দিবেন আমরা আল্লাহ তাআলার কাছে তাও চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যা তাদের পথে পরিচালিত করুন। যারা সরল পথে চলে গিয়েছে তাদের পথে নয়, যারা বিপদগামী হয়ে গিয়েছে। এটা পড়ার পরে আল্লাহ তাআলা বলেন হাজা লিআবদি ওয়ালি আব্দি মা সালা, এই অংশটা কেবলমাত্র আমার বান্দার জন্য, আর আমার বান্দা যখন যা চায় আমি আমার বান্দাকে তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে সাবুল মাসানি বলা হয়। নামাজের মধ্যে যখন পড়বেন প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়া সুন্নত। যখন বান্দা প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়ে আরশে আজিমে বসে আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের জবাব বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বান্দা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পাও, তোমার সেই দিলের চক্ষু যদি তৈরি না হয়, তাহলে বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, নিশ্চয় আল্লাহ তোমার কাজ সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে যখন বান্দা দোয়া করে, আমরা নামাজের পরে দোয়া করি না? বাংলাদেশে একটা দল আছে নামাজ পড়ার পরে সুন্নত নাই, আছে না নাই? আবার এরা নামাজে মোনাজাত তো দূরের কথা, সুন্নত নামাজটাও পড়ে না। বড় বড় জুব্বা গায়ে দিয়া জুমার নামাজ ফরজটা পড়ে সুন্নত না পড়ে পিছদা ভাগে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, দুইবারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বাইনা লি আবদি, বাইনি ওয়া বাইনা আবদি,
আমার আর আমার বান্দার জন্য এই অংশটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আয়াতের জবাবে বলেন ওয়ালি আবদি মা সালা। এখানে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নামাজে যা চায়, আমার হুকুম পালনের পরে যা চায় আমি তাই দিয়ে দেই। শেষ অংশে ওয়ালি আবদি, আর যখন শেষ অংশটা আমরা বলে আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দোয়া করি আমরা, ঠিক না ভাই ঠিক? নামাজের পরে আল্লাহর হুকুম পালনের পরে মনটা যে পবিত্র থাকে, আমাদের দিলের ইয়াকিন, ওই সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া দেন না। এই জন্য নামাজের শেষে চাইবেন। কিন্তু আমাদের মধ্যে আবার অনেকে মোনাজাত করে নামাজের পরে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মনে হয় যেন আল্লাহকে বলতে চায় আল্লাহ কিছু দিলে দেন, না দিলে চলে গেলাম, এটা বলে বের হয়, ঠিক না ভাই ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না ভাই ঠিক? নামাজের পরে লম্বা সময় নিয়ে চাইবেন। মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই অন্তর্জুটটা যদি মসজিদে থাকলে শান্তি লাগে, ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি ইমানদার। আর যদি মসজিদ ছেড়ে দোকানে গেলে যদি ভালো লাগে, চায়ের আড্ডায় বসে গিবত করতে করতে যদি চা খাইতে বিড়ি খাইতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ইমানের মধ্যে ভেজাল রয়েছে, ওই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাসূল বলেন ইজা সাল্লাতুকুম, তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করো, ওই দোয়ার মধ্যে 3টা কাজ তোমরা করবে। প্রথমেই করবে ফালি আহমাদিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। দোয়া মোনাজাতের মধ্যে যখন দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করবেন। এরপরে ওয়াইসাল্লি আলান নবী, মোনাজাতের পরে মোনাজাত আল্লাহর প্রশংসার পরে নবীর প্রতি দরুদ পড়বেন। কারণ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যখন ওই ইবাদতের সাথে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোনো বান্দা যদি আমার উপরে দরুদ পাঠ না করে, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নামের প্রতি দরুদ পাঠ করতে কৃপণতা করে। কোনো বান্দা যখন ইবাদত করে, নেক আমল করে, আমলে সলে করে, ওই বান্দার আমলগুলো আল্লাহ এবং আরশের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে। এটা কি রিজেক্ট হবে নাকি কবুল হবে? কারণ বান্দা যতক্ষণ আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করে, ওই বান্দার ইবাদত, ওই বান্দার দোয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইজা সাল্লাহাদুকুম, যখন তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে যখন দোয়া করো, নামাজের শেষে যখন দোয়া করো, ফালি আহমাদিল্লাহ, প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করবে। ওয়াইসাল্লি আলান নবী, এরপরে আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করবে। ওয়ায়াদউ বিমা শা, এরপরে মনের যা চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সব হতাশা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার কারণ এই নামাজ হচ্ছে অন্তরের শান্তিদায়ক, ঠিক না ভাই ঠিক? দুনিয়ার অশান্তি, চাকরিতে চাকরি হয় না, বেকার অবস্থায় আছে, স্টুডেন্ট লাইফে বিভিন্ন রকম হতাশায় ভোগ যুবকেরা, চাকরি নাই, পারিবারিক জীবনে অশান্তি, বউ কথা শোনে না, ছেলে অবাধ্য, ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, রাতে ঘুম হয় না। ঘুম না হলে ও যুবকেরা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শোনো, শান্তি খোঁজো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরে শান্তি নাই, ওই ব্যক্তি যদি রহাতুস সালাত, রহাতুল কলব, নামাজ হচ্ছে অন্তরের শান্তিদায়ক বলি সুবহানাল্লাহ। অন্তরে যত অশান্তি আছে, এই অশান্তির কথা আল্লাহর কাছে বলবেন, সব অশান্তি কে দূর করে দিবেন? আওয়াজ দিয়ে বলুন না, কে করবেন দূর? আল্লাহ। নাকি দুনিয়ার গান বাদ্য সিনেমা দেখলে অশান্তি দূর হবে? হবে? আরে ভাই ও যুবকেরা, এই সিনেমা দেখার পর যতটুকু শান্তি লাগে, শান্তি লাগতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়ার মধ্যে সাময়িক শান্তি, কোরআন আল্লাহ বলছেন সাময়িক খাওয়ার পর নিজেকে হিরো হিরো মনে হয়, কিন্তু ইফেক্ট ক্যান্সার হয়ে মরা, বেঈমান হয়ে মরা অপেক্ষা করে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন যখন বান্দা নামাজ পড়বে রাহাতুল কলবি, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি শান্তি দান করে দেবেন। দুনিয়ার যত অশান্তি আছে, হতাশা আছে, অপ্রাপ্তি আছে, গভীর রাতে সিজদায় পড়ে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া
আল্লাহর কাছে মনের অব্যক্ত কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তাকাররাবাল আবদু ইলাল্লাহি বিশাইইন আফদালা মিন সুজুদিন খাফি। গোপনে একাকিত্বে রাতের গভীরে সিজদা করলে আল্লাহর যতটা নিকটবর্তী হওয়া যায়, দুনিয়ার আর কোনো ইবাদত নাই যে ইবাদতে আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের উপকারিতার মধ্যে প্রথম হচ্ছে, আপনার দিলের মধ্যে যত অশান্তি আছে, গভীর রাতে যদি আপনার ঘুম ভেঙে যায়, আমি বলবো এটা কোনো সমস্যা নয়, বরং এটা আপনার উপর রহমত। রাত 2টা 3টার সময় ঘুমটা ভেঙে গিয়েছে, আপনার বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘুমটা ভাঙায়া দিছে। ওই সময় কানের মধ্যে ইয়ারফোন লাগায়া যুবক গান না শুনে, মুভি না দেখে, ইউটিউবের মধ্যে অশ্লীল সিনেমা না দেখে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা যে জান্নাতি সুখ তোমার কলবের মধ্যে ঢেলে দিবেন, যেই শান্তি অনুভব করবে, এই শান্তি দুনিয়া আর আখিরাতে বিরাজমান থাকবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হাদিসের মধ্যে এসেছেন, বড় সাহাবী বলেন, আমার শ্বশুর আনসারী সাহাবীর বাড়িতে একবার গেলাম। সাহাবী খুব অসুস্থ সাহাবী, হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা তাকে দেখতে গেলাম, তার কিছু সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। যাওয়ার পরে তার মধ্যে নামাজে রক্ত হয়ে গেল। নামাজে রক্ত হয়ে যাওয়ার পরে অসুস্থ আনসারী সাহাবী নামাজের জন্য বেকুল হয়ে গেলেন। পরিবারের সদস্যদেরকে ডাকলেন, তাড়াতাড়ি আমাকে অজুর পানি দাও, আমি অজু করে নামাজে দাঁড়াবো। আমরা বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা তাকে বললাম, আপনি তো অসুস্থ মানুষ, একটু বিলম্ব করলে সমস্যা কি? যারা এখনো বলেন নামাজের আজান হয়েছে, একটু পরে যাই, তাদের জন্য এই হাদিস। অসুস্থ সাহাবী বলতেছেন, যেই নামাজে সময় হয়ে গেছে, আমি আর বিলম্ব করতে পারি না। তার কারণ নামাজের যখন আল্লাহ রাসূল যখন দিলের মধ্যে কোনো অশান্তি অনুভব করতেন, কোনো পেরেশানি অনুভব করতেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যখন ওয়াক্ত হয়ে যেত, আল্লাহ তাআলা বেলালকে বলতেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালকে ডেকে বলতেন, কুম ইয়া বেলাল, হে বেলাল দাঁড়াও, আকিম ফারিহনা বিস সালাত, আকিম না ইকামত দাও, আজান দাও, ফারিহনা বিস সালাত, আমি নামাজের মধ্যে আমার দিলের শান্তি অনুভব করব। সুবহানাল্লাহ। যেই নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সেই নবী বলেন, ফারিহনা বিস সালাত, ও বেলাল আজান দাও, ইকামত দাও, আমি নামাজের মাধ্যমে আমার দিলের শান্তি অনুভব করব। সুবহানাল্লাহ। এই জন্য যত প্রেশারি থাক, জীবনে চাকরি হচ্ছে না, পড়ালেখায় মন বসছে না, পারিবারিক জীবনে অশান্তি, ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, ব্যক্তি জীবনে অশান্তি, ব্যবসায় লস, যত রকমের সমস্যা মুসিবত আসুক না কেন, আপনি হতাশ না হয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। এই নামাজের মধ্যে জান্নাতি প্রশান্তি দান করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে দিবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কঠিন সমস্যার সম্মুখীন আল্লাহ রাসূল হতেন, আল্লাহ রাসূল নিজে নামাজে দাঁড়ায় যেতেন। উম্মতদেরকে নামাজে দাঁড়ানোর আল্লাহ তার রাসূল আদেশ দিয়েছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরু সাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সমস্যা এসে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন। হযরত আলীর ঘরে খাবার নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই। সাহাবীদের ঘরে এমন সময় হয়েছে 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে নাই, না খেয়ে থাকতো। আহলে সুফার মধ্যে 70 জন সাহাবী ছিল, যাদের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, পরিবার ছিল না, স্ত্রী সন্তান কিছুই ছিল না। আল্লাহ রাসূলের দরবারে মসজিদের বারান্দায় থাকতো, যাদেরকে বলা হয় আহলে সুফা, বারান্দার অধিবাসী। 70 জন এমন সাহাবী ছিল, ওই সাহাবীদের কোনো ঘর বাড়ি ছিল না। আল্লাহ রাসূলের এই সাকে আহলে সুফার একজন সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই। সাহাবীরা দান সদকা করতো আহলে সুফাদের জন্য। সাহাবীদের অনেকের ঘরে খাবার নাই। আবু হুরায়রা বলেন, আমার বড় ক্ষুধা অনুভব হলো, আমি রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইলাম যে এই রাস্তা দিয়ে আবু বকর আসবে, ওসমান আসবে, আলী আসবে,
কোনো সাহাবী আমার শুকনা মুখটা দেখে আমার মনের দুঃখটা বুঝবে, আমার ক্ষুধাটা নিবারণের জন্য বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যাবে। এই আশা নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। মসজিদে নামাজের জন্য আজান হলে আল্লাহ রসুলের সাহাবী আবু বকর চলে যায় আবু হুরায়রার সাথে সালাম বিনিময় করে, কিন্তু খানার কথা বলে না। ও আবু হুরায়রা জিজ্ঞেস করে না, ও আবু হুরায়রা তোমার মুখটা কেন শুকনা, তোমার পেটে কি খাবার নাই কেন? কাকি কেমনে জিজ্ঞাসা করবে? আবু বকরের বাড়ি তো আজকে 2 দিন চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। আলী যায় জিজ্ঞেস করে না, ওসমান যায় জিজ্ঞেস করে না। শেষে আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল এসে দয়ার নবী, মায়া নবী, রহমতের নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা তোমার মুখটা কেন শুকনা, পেটে বুঝি খাবার নাই, ক্ষুধা লেগেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর গেল, ওসমান গেল, কেউ জিজ্ঞেস করলো না। আপনি দয়ার নবী, মায়ার নবী আমার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে আজকে 4 দিন পর্যন্ত খাবার নাই, কেমনে দিবেন? চলো মসজিদে যাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, আমাদের যখন ক্ষুধা লাগতো আমরা আল্লাহ রাসূলের দরবারে যেতাম, গিয়ে আল্লাহ রাসূলের নূর মোবারক চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকতাম। আল্লাহ রাসূলের নূর চেহারাটার দিকে যখন তাকাতাম আমাদের পেটের ক্ষুধাগুলো উধাও হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আমাদের ক্ষুধা থাকতো না। এভাবে আমরা গেলাম, আল্লাহ রাসূলের কথা শুনতেছি। হঠাৎ করে একজন ব্যক্তি, তার গাভীতে দুধ হয়েছে বা উটে দুধ হয়েছে, 1 গ্লাস দুধ, 1 পাত্র দুধ নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটে প্রথম দুধ দিয়েছে, আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আবু হুরায়রার মনটা বড় উজ্জ্বল হয়ে গেল, কারণ আল্লাহ রাসূল জানেন আমি আবু হুরায়রার বড় ক্ষুধা নিয়ে দাঁড়ায় আছি, বড় ক্ষুধা নিয়ে বসে আছি। আমার ক্ষুধা তো আল্লাহ রাসূল জানেন। আল্লাহ রাসূল আমাকে বলবেন আবু হুরায়রা নাও, পান করে দাও। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, লাব্বাইক ওয়া সাদাইক। তার হৃদয়টায় যেন আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ আল্লাহ রাসূল ডেকেছেন নিচে আমাকে ওই দুধ পান করার জন্য ডেকেছেন। কিন্তু আল্লাহ রাসূল ডেকে বলেন, ওয়া আবু হুরায়রা, যাও এই 1 গ্লাস দুধ দিয়ে আহলে সুফার 70 জন সাহাবী সবাইকে পান করাই আসো। সুবহানাল্লাহ। দুধ কয় গ্লাস? আওয়াজ দেয় না। কয় গ্লাস? এই আপনাদের মুখ আটকায় রাখছেন কেন? সব পান আছে নাকি মুখের মধ্যে? দুধ কয় গ্লাস? 1 গ্লাস দুধ। সাহাবী কয়জন? 70 জন। আবু হুরায়রার মনটা আবার আগে যা ছিল তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে, বেশি খারাপ হয়ে গেছে। 1 গ্লাস দুধ 70 জনকে কেমনে খাওয়াবো? এ তো যা প্রথম যাকে দিব ও একটা নে সাবার করে দেবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল বললেন, যাও আবু হুরায়রা, এই দুধ পান করাই আসো। বরকতের নবী, রহমতের নবী হাত দিয়া যে গ্লাসটা স্পর্শ করেছেন, ওই রহমতের বরকতের হাতটা যখন লেগেছে, ওই দুধের গ্লাসটা আর দুধের গ্লাস নাই, ওই দুধের গ্লাসটা আল্লাহর জান্নাতি দুধের নহরের একটা প্রবাহমান ধারা হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই খবর তো আবু হুরায়রা জানে না। আবু হুরায়রা আল্লাহ রাসূলের নির্দেশ তো আর অমান্য করার সুযোগ নাই। আবু হুরায়রা মনে দুধ খাওয়ার আশা ছেড়ে দিয়ে দিছে, বলে এই দুধ আর আমার কাছ পর্যন্ত আসবে না, প্রথম যাকে দিব সে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক একজন সাহাবীকে দেয়, তৃপ্তি সহকারে পান করে, আবার আর একজনকে দেয়, তৃপ্তি সহকারে পান করে। আবু বকর যে একজন পরে দেয়, আর আশ্চর্য হয়ে যায় আল্লাহ রাসূল কি নির্দেশ দিলেন, কি রহমতের হাতটা লাগাই দিলেন। এতগুলো সাহাবী একে একে পেট ভরে দুধ পান করতেছে, অথচ গ্লাসের একটা ফোঁটা দুধ কমতেছে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাইকে পান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 69 জন আহলে সুফাকে পান করায়া দুধটা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, 69 জন পেট ভরে পান করেছে। এবার বললেন, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা এবারে তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন, আমি তৃপ্তি সহকারে একবারেই প্রচুর খাইলাম। সুবহানাল্লাহ। পানি খাওয়ার সুন্নত আছে না নাই? বরেই গেলা দোকানে যায়া গিয়ে জগটা এভাবে উল্টা করে দিয়ে ঢকর ঢকর করে গিলে দাঁড়াইয়া পানি পান করবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলে আল্লাহর রাসূলের এই পানি খাওয়ার সুন্নতটা যদি আমল করে, ওই বান্দা অনেক রোগ থেকে হেফাজত থাকবে। বলি সুবহানাল্লাহ। ডাইরেক্ট ঘুম থেকে উঠে যদি আপনি একসাথে অনেকগুলো পানি গিলে ফেলেন, অনেক সময় পানি আটকে মানুষ মারা যায়, যায় কি যায় না?
শুকনো যখন আপনার এই পুরো লাইনটা থাকে খাদ্যনালীটা, হঠাৎ করে অনেকগুলো প্রেশার দিলে ওটার মধ্যে একটা প্রেশারের সৃষ্টি হয় কি হয় না? এটা মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রসুলের সাহাবী প্রথমে পান করলেন, অনেক পান করলেন, আবার পান করলেন, আবার আল্লাহ রসুল বললেন, ও সাহাবী আবু হুরায়রা তোমার পেটটা কি ভরেছে? বলে হ্যাঁ হুজুর পেট ভরে গিয়েছে। আল্লাহ রসুল বললেন আবার পান করো। আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক আবু হুরায়রা কষ্ট করে আরও একটু পান করলো। আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা তুমি তো ক্ষুধার্ত মানুষ, আরও পান করো। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার পেটে আর বিন্দু পরিমাণ দুধ পান করার জায়গা নাই। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রসুল গিলাসটা তার হাতে নিলেন, হাতে নিয়ে পুরো গিলাস আল্লাহ রসুল পান করে ফেললেন। দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, যেই নবীর হাতের স্পর্শে এক গ্লাস দুধ দিয়া ৭০ জন সাহাবী পেট ভরে দুধ পান করার পরেও দুধ শেষ হয় না। ওই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ, যখন কোনো সমস্যায় নিবেদিত হতেন এই দয়ার নবী, মায়ার নবী, বরকতের নবী নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় কি? কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন কি? নামাজ। নামাজের মধ্যে অনেক প্রকার ভেদ আছে। আমাদের বরিশালে কয়েক প্রকার নামাজ আমি আইডেন্টিফাই করছি, আপনাদের এখানে আছে কিনা জানি না। কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি প্রত্যেক দিন পড়ে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি, সপ্তাহে কয়দিন আসে? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? এইগুলো তো আপনাদের এলাকায় নয়, আছে নাকি? সপ্তাহে একদিন আসে, আছে না? আবার কিছু নামাজ আছে সপ্তাহেও একদিন পাবেন না, বছরে 1-2 দিন পাবেন, আছে না নাই? আছে না নাই? তাহলে নামাজি হতে হবে কি? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলেন ইন্নাল মুমিনা কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের ব্যাপারে হতে হবে দায়িমুন। প্রথমে আল্লাহ তাআলা বলেন নাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এরপরে বলেন দায়িমুন। আল্লাহ তাআলা বলেন এই নামাজ কায়েম করলেই হবে না, নামাজ নিজের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে দায়ম রাখতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমরা জানলাম এই নামাজ মনের অশান্তি দূর করে জান্নাতি শান্তি দেয়। সুবহানাল্লাহ। যত অশান্তিতে পড়বো নামাজে দাঁড়াই যাব, ঠিক আছে? এরপরে হচ্ছে যত সমস্যা আছে, মুসিবত আছে, ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন বিপদ আসবে ইন্না লিল্লাহ পাঠ করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, সব সমস্যার সমাধান কে দিবেন? আওয়াজ দিয়ে বলেন কে দিবেন? আবার এই নামাজ হচ্ছে সলাতু নূর, নামাজ হচ্ছে আলো। যদি কোনো কালো মানুষ নামাজ পড়ে, ওই কালো মানুষটার চেহারাটাও আল্লাহ তাআলার জান্নাতি নূরে জর্দল করে। বলি সুবহানাল্লাহ। দেখেন না, অনেক কালো মানুষের চেহারা এত সুন্দর, নামাজ পড়ে কিন্তু তার চেহারার মধ্যে একটা নূর আছে, ঠিক না ভাই? ঠিক। কোনো সুন্দর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই সুন্দর মানুষটাকে আরো সুন্দর করে দেন। তার কারণ সর্বোত্তম মেকআপ হচ্ছে, সর্বোত্তম ফেসিয়াল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করা। সুবহানাল্লাহ। এই ওযুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর আল মিফতাহুস সালাতি তুহুর, আর পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। নামাজের চাবি। ওযু করলে অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন উজ্জ্বল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে। আমি আমার উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার পূর্বে কোনো পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে, আপনি এই উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে কিভাবে বাছাই করবেন? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, হাজারো হাজারো ঘোড়ার মধ্যে যদি কোনো কপাল
চান কপালে ঘোড়া থাকে, কপাল চিহ্নওয়ালা, ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাবে কিনা? আল্লাহ রসুল আয়েশা বলেন অবশ্যই খুঁজে পাওয়া যাবে, অনায়াসেই খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দা যখন হতাশা হয়ে দৌড়াতে থাকবে, যার না কিয়ামতের বিভীষিকাময় মাঠটা, মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছোটাছুটি করবে, যাবে আদম আলাইহিস সালামের কাছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আদি পিতা, আপনি প্রথম মানব, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আপনি আল্লাহর কাছে আজকে সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা বিচার কার্যটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি এটা পারবো না, যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন যাও আমি পারবো না, ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, যাও আল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তিনি আজকে আল্লাহর সামনে কথা বলবেন, আর একমাত্র আল্লাহ তাআলা তার সুপারিশ আগে শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই দিন আমার উম্মতেরা দৌড়াদৌড়ি করে আমার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন ওই দিন আমি আমার উম্মতগুলো বাছাই করব কেমনে? 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে বান্দা 5 বার ওযু করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি নবীর নূর চমকাতে দেখব, আর এই নূর দেখে দেখে আমি আমার গুনাহগার উম্মতগুলোকে আইডেন্টিফাই করে আমি সর্বপ্রথম মিছিল দেয়া জান্নাতে আমার উম্মত নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হচ্ছে ফরজ। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, কাজা ভালো করে বোঝেন, কাজা করা অর্থাৎ জোহরের নামাজটা আপনি জোহরের ওয়াক্তে না পড়ে আসরে পড়লেন, ফকিহ কেরাম বলেন এই 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আযাবে জ্বলতে হবে কাজা করে পড়লে। আর আপনি যদি হেলায় ফেলায় ছেড়ে দেন 1 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো আর জিম্মা থাকে না, ওই জাহান্নামে চলে যাবে। আর যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন 2,88,00,000-কে 80 দিয়ে গুণ করলে যেই হয় যত বছর জাহান্নামের আযাবে জ্বলতে হবে। ও ভাইরা, এই শীতকালটা হচ্ছে শীতাও রবিউল মুমিনিন, এই শীতের মৌসুমে ইবাদতের মৌসুম, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে 2 নামাজ, এশা এবং ফজর। দেখবেন এই জন্য জুমার নামাজে মসজিদ ভরা থাকে আর ফজরের নামাজে লোক থাকে না, ঠিক না ভাই? ঠিক। আসলে খাঁটি মুমিন হলে ফজরে জুমায় যে কয়জন লোক হয় ফজরে ওই কয়জন লোক হতো। মা বোনেরা স্বামীকে উঠাই দিবেন। একবার আমি একটা ইয়াতে দেখছিলাম, মসজিদে হুজুর ঘোষণা দিয়েছে সমাজ কমিটি নিয়া, মসজিদ কমিটি নিয়া, যেই ঘরের স্বামীরা ফজর নামাজ মসজিদে আসবে না ওই ঘরের স্বামীকে দ্বিতীয় আর একটা বিয়ে করাই দেব সমাজের পক্ষ থেকে, মসজিদের পক্ষে, মসজিদের খরচ দিয়া। কি জন্য? ওই স্ত্রী তার স্বামীকে উঠাইয়া পানি গরম করে দিয়া অজু করায় মসজিদে পাঠাইতে ব্যর্থ হয়েছে, এই জন্য ওই স্বামীকে দ্বিতীয় বিবাহ করানো হবে সমাজের পক্ষ থেকে। গল্প হোক আর বাস্তবতা হোক, পরদিন দেখা গেল জুমার মসজিদে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কি জন্য? স্ত্রীরা চিন্তা করে সব ভাগ সব দেয়, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, ঠিক না ভাই? ঠিক। ওর মা বোনেরা, স্বামীর ভাগ যদি জান্নাতে কাউকে দিতে না চান, একসাথে যদি জান্নাতে দিতে চান, নিজে উঠবেন, গরম পানি করে দিবেন, গরম পানি দিয়ে স্বামীকে ওযু করে মসজিদে পাঠাই দিবেন, আপনার জন্য, আপনার স্বামীর জন্য জান্নাতে এক জায়গা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে আজকের কথা হচ্ছে নামাজ নিজে পড়বেন, পরিবারের সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। নামাজের ব্যাপারে আমাদের সচেতন হওয়ার, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। আর আওয়াজ দিয়ে বলে আমিন। অনেক আলোচনা ছিল, আমি অনেক নোট করে নিয়ে আসছিলাম, সময়ের সংক্ষিপ্ততার জন্য নামাজ এক বিশাল দিগন্ত আলোচনার শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ কখনো শেষ হবে, আলোচনা হবে। আল্লাহ সে পর্যন্ত আমাদের হায়াতে দেওয়া সেহাতে কুল্লিয়ে দান করুক, বলে আমিন। আজকের মাহফিলকে এই মসজিদে ইমাম সহ সকল বক্তাদেরকে, উদ্বোধক সহ সকলকে আল্লাহ কবুল করুক, বলে আমিন। মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করুক, বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।